নমস্কার, আমি সর্বাণী। বিটিভি ত্রিপুরা ফার্স্ট ট্র্যাক নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় হাওড়া নদীর উন্নয়ন করতে গিয়ে রামনগর 29 নম্বর বুথ এলাকায় 19টি পরিবারকে নোটিশ দিয়েছে মহকুমা প্রশাসন। সোমবার এই 19টি পরিবারের পক্ষ থেকে পুনর্বাসন পাওয়ার আশায় মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। গতকাল রাতে ফের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার 8 কেজি 110 গ্রাম শুকনো গাঁজা। সেই সাথে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা রেলওয়ে পুলিশ। প্রতি বছরের মতো এবারও নার্সারি ও স্ট্যান্ডার্ড 1-এর ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন করল ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন। এবছর নার্সারিতে 30 জন এবং স্ট্যান্ডার্ড 1-এ 35 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। আগরতলা জয়পুর কাণ্ড নিয়ে রাজনৈতিক উত্তাপ অব্যাহত রয়েছে। সোমবার ফের দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন প্রদান করল সিপিএম দল। জল অপচয় বন্ধ করব, বৃষ্টির জল সংরক্ষণ করব, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবো, এই স্লোগানকে সামনে রেখে সোমবার উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে আগরতলা শহরে জনসচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। গতকাল রাতে কাশীপুর এলাকায় অটোরিকশা এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 6 জন। আহতদের মধ্যে রয়েছেন 2 জন মহিলা। বর্তমানে তাদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। সদ্য সমাপ্ত ছাত্র যুব সংসদ 2025-এর একটি ঐতিহাসিক অধ্যায়ে উত্তর পূর্ব ভারত তথা ত্রিপুরার ছাত্র সমাজ এক নতুন ঐক্য, অগ্রগতি ও রাষ্ট্রচিন্তার দিশা পেয়েছে বলে উল্লেখ করেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আঠারমোড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত আঠারমোড়া এডিসি ভিলেজের 47 মাইলস্থিত পিজিপি কলোনি এলাকায় জনগণ অভাব অনটনে দিশেহারা। ওই এলাকায় প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। এখনকার মতো বিটিভি ত্রিপুরা ফার্স্ট ট্র্যাক নিউজ এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরা পর্দায়।